আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসেবে দেখেছি। আপনাদেরকে 2013-তে ব্লগারদের বিরুদ্ধে, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি। 24-এর গণ আন্দোলনে রক্ত দিতে দেখেছি। দাদা বাবুদের উৎপাত থেকে এই দেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে দেখেছি। আমরা নতুন এক সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে দাতা গোষ্ঠীর এক নতুন সমস্যা। যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায়, যারা বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায়, যারা বাংলাদেশে এলজিবিটিকিউকে প্রতিষ্ঠা করতে চায়, পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায়, এই জায়গায় আগের মতো আপনাদেরকে নায়ক দেখতে চাই না, একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকায় দেখতে চায়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের ঐক্য চান? আমরা আসন চাই না, ঐক্য চাই। আসন চাই না, ঐক্য চাই। আমাদের ভাই আজকে দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখো, বাংলাদেশে এই দুইজনকে আলাদা দেখতে চাই না, আলাদা দেখতে চাই না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর সাহেব হুজুর এগিয়ে চলে, মামুনুল হক এগিয়ে চলো। মুসলমান জিজ্ঞেস করতে চাই, পীর সাহেব হুজুর আল্লামা মামুনুল হক যদি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, কে রক্ত দিতে প্রস্তুত আছে? হাত আছে। আল্লাহ আমাদের ভাইদের ঐক্য কবুল করে। আরে বলেন আমি, আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? যারাই ভাইদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে, আমরা ভবিষ্যতে যদি এমন কাউকে পাই, তাদেরকে উলঙ্গ করে ময়দানে নামায়া দেব ইনশাআল্লাহ। বহু সহ্য করেছি, মুখ বুজে বন্ধ করে চুপচাপ আছি, কিন্তু বাংলাদেশে ইসলামী শরিয়া আইন, কোরআনের আইন, খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি কারো ভূমিকা থাকে, এমন কারো সাথে যদি আমরা দেখি যে কেউ যারা বাংলাদেশের ইমানদারদেরকে মৌলবাদী করে গালি দেয়, আমরা যদি দেখি বাংলাদেশে কেউ বলে শরিয়া আইন চাই না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। বাংলাদেশে সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আল্লাহর কালামের বাংলাদেশ। দেখতে চাই কি চাই না? মুসলমান দেখতে চাই কি চাই না? জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদেরও নীতি হবে সেটাই। সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে, সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব। 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ, প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে, উজ্জীবিত করা হবে। আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমার সোনার বাংলাদেশ আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আমরা বলতে চাই, হাজী শরীয়তুল্লাহর এই বাংলার মাটিতে, হাফেজজির এই বাংলার মাটিতে, শাইখুল হাদিসের বাংলার মাটিতে, শাইখুল ইসলাম আহমদ শফির বাংলার মাটিতে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর এই বাংলার মাটিতে পৌত্তলিকতার আধিপত্যকে আমরা আর কোনোদিন বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে সেই দেশের এই বাংলার প্রশ্নদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে, বসতে পারবে না, দেওয়া যাবে না। ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাটবে, আমার সন্তান আমাকে ডাক দেয় না,
বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে, এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার মসজিদে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এই জন্য ক্ষমতা নিতে চান নিয়ে নেন, সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না, কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাআল্লাহ। এই জিন্দা আছেন তো? মাথায় কাফনের কাপড় বাঁধো, আবার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হও, আবার শাপলার হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রদত্ত উত্তম ব্যবস্থার সর্বোচ্চ মানদণ্ড। যে কোনো ক্ষেত্রে বিশ্ববাসীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম কোনো নমুনা এই পৃথিবীতে নেই, এবং সেটা সকল ক্ষেত্রেই। যেমনিভাবে মানুষের ইবাদত বন্দেগী, ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর নবীজির জীবন আদর্শ সিরত সর্বোত্তম নমুনা, ঠিক তেমনিভাবে পারিবারিক জীবন কার্যকলাপ পরিচালনায় আল্লাহর নবীর জীবন আদর্শ, নবীর সিরত, এটাই হলো সর্বোত্তম নমুনা এবং সর্বোত্তম মডেল। ঠিক তেমনিভাবে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত হলো সর্বোত্তম নমুনা এবং মডেল। একইভাবে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা এবং বন্দোবস্তের ক্ষেত্রেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত, প্রদত্ত, প্রতিষ্ঠিত, বাস্তবায়িত মডেল এবং নমুনাই হলো বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মডেল। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতকে শুধু আলোচনার মধ্যেই নয়, বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বর্তমানে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি। এই জাতির কপালে, ভাগ্যে এরকম সময় শতাব্দীতে 1-2 বার আগমন করে, অতীতেও গিয়েছে, যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয়। আর ইতিহাসের বাক বদলের সময়ে জাতির কর্ণধার, জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে, তাহলে তার খেসারত শতাব্দীকাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে। তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাক বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই, যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই, নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স, এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি
এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে, ওলামায়ে উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবুয়ত লাভ থেকে শুরু করে আল্লাহর পয়গম্বরের ওয়াফাতুন নবী পর্যন্ত, বেসাতুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত 23 বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই: আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে, যেই সময়কে ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত বলা হয়ে থাকে, বর্বরতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়াত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দূরীভূত করলেন। গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হলো, আল্লাহর পয়গম্বরের সিরাত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতকে পরিবর্তন করেছেন, জাহিলিয়াতের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন, জাহিলিয়াতের সকল বর্বরতাকে আল্লাহর পয়গম্বর তিনি উৎখাত করেছেন এবং জাহিলিয়াতের যত অসভ্যতা, যত অশ্লীলতা, যত পাপাচার, যত অমানবিকতাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। লক্ষ্য করেন এদিকে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়াতের সকল বর্বরতা, অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন, অপরদিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল, যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে, এই কারণে আল্লাহর নবী কোনো ভালো কর্মকাণ্ডকে, কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা, সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি। তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহর নবী প্রাচীন কাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু প্রাচীনকালের প্রতিটি অসভ্যতা, বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহর নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন। আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লাহর তাওয়াফের কার্যক্রম চলতো। আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল। আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজীদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত। আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন। জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজী সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা, এটা একটা মানবিক কাজ ছিল। আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি, বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন। বাইতুল্লাহর চাবি বহন করা, বাইতুল্লাহর দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াতের যুগ থেকেই পরিচিত ছিল। আল্লাহর নবী জাহিলিয়াতের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লাহর ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে
তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি, বরং আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে, তার হাতে বাইতুল্লাহর চাবি উত্তোলন করে দিয়ে, তুলে দিয়ে নবী বলেছিলেন, খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন। হে উসমান ইবনে আবি তালহা, আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদার এবং গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম। তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে। কোনো অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না। আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল। আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয়, বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুসৃত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, এটাই আপনি সঠিক কাজ করেছেন। আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি পূর্ববর্তী উসমান ইবনে আবি তালহার হাতে তুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন। ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। জাহিলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে, সেটা জাহিলি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই, অমর্যাদা করে নাই। কোনো ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না, বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে। এটাই সিরাতুন নবী। ভালোকে উৎসাহিত করেছেন। পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন, বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে। এটা হলো সিরাতুন নবীর একটা দিক। ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল, যে সকল খারাপ কাজগুলো ছিল, যেখানেই থাকুক না কেন, সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে, হোক সেটা নিজের আপনজনদের মধ্যে, হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে, হোক সেটা নিজের চাচার জীবনে, প্রতিটি বর্বরতা, প্রতিটি অন্যায়, প্রতিটি জুলুম শেকড় শুদ্ধ আল্লাহর নবী উপড়ে ফেলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন, ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কাদামাইয়া, আলা ইন্না দিমাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কাদামাইয়া, ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি বললেন, জাহিলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত চোষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে। সুদের মতো মানুষের, গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না। নবীজি বললেন, সুতরাং আজ আমি মুহাম্মদ আরবি ঘোষণা করছি, জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মদ আরবির মা পায়ের নিচে। সমস্ত জাহিলি সুদ আজ থেকে দাফন হয়ে গেল। ইতিহাসের স্মরণীয় বাণী, নবীজি সর্বপ্রথম সেই সুদ মওকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে নয়, বরং নিজের ঘরের ভিতর থেকে। নবীজি বললেন, আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে, মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল, লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে, বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন। নবীজি বললেন, আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মুহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি, আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না। শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে, আর 1 টাকাও সুদ কেউ আমার চাচাকে দেবে না। এভাবেই সকল সুদকে আমি মওকুফ ঘোষণা করলাম। পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি, প্রতিটি অসভ্য নীতি, প্রতিটি অমানবিক নীতি
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্মূল করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে। পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে, আরো বেশি উজ্জীবিত করা হবে, আরো বেশি উৎসাহিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে, পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোনো অসভ্যতা, কোনো অবর্বরতা, কোনো অমানবিকতাকে মুসলিম সমাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না। আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহর নবী জাহেলিয়াতের যুগের কি কি কুপ্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন, আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো রীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন, কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন, শক্তি জুগিয়েছেন। আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন। আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বাঁক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি। আমাদেরও নীতি হবে সেটাই। সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে, সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব। 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ, প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে, উজ্জীবিত করা হবে। শুধু পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না, পূর্ব থেকে চলে আসা সকল বর্বর, অন্যায়, জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে? বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি, প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি, প্রতিটি মন্দের উৎখাতের যুদ্ধে আমরা প্রথম সারিতে আছি। বলবেন হুজুর পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে, সংক্ষিপ্ত চার্ট উল্লেখ করে দেই। পূর্ব থেকে চলে আসছে ভালো। 1905 সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা, মুসলিম জাতিসত্তার উত্থান এবং উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে, দাদা বাবুদের আধিপত্য, তাদের প্রভুত্বকে খর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্তা গঠন করতে পারে, সেই জন্য 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল। আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই। আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশ আর কোনোদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না। আমরা বলতে চাই হাজী শরীয়তুল্লাহর এই বাংলার মাটিতে, হাফেজজির এই বাংলার মাটিতে, শাইখুল হাদিসের বাংলার মাটিতে, শাইখুল ইসলাম আহমদ শফির বাংলার মাটিতে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর এই বাংলার মাটিতে পৌত্তলিকতার আধিপত্যকে আমরা আর কোনোদিন বরদাস্ত করব না ইনশাআল্লাহ। এটা হলো 1905 সালে যে কল্যাণের ধারার সূচনা হয়েছিল। তাহলে আমাদের পূর্বপুরুষরা যেভাবে একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার উত্থানের লক্ষ্যে কলকাতার দাদা বাবুদের আধিপত্যকে খর্ব করার জন্য সংগ্রাম করে, লড়াই করে
এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের জন্য যেই কল্যাণের ধারা সূচনা করেছিলেন, আগামী দিনেও সেই ধারা আরো শক্তিশালী হবে। তাই বাংলার মুসলমানেরা বঙ্গভঙ্গ রদ করার জন্য সাম্প্রদায়িক অপশক্তির মূল হোতা রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক এই সকল অপশক্তির গুণকীর্তন বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে না। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক মানুষ, তার সাহিত্য পড়বেন, কবি মানুষ, তার কাব্যের অনুসরণ করবেন, কিন্তু তার বস্তা পচা সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী সেই দাদা বাবুদের খবরদারি এবং আধিপত্যের চেতনাকে যদি বাংলার মাটিতে আমদানি করার, আবার নতুন করে পুনর্জীবিত করবার পায়তারা করা হয়, একসঙ্গে বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে। এক নম্বর কথা, 1905 সালের বঙ্গভঙ্গের সেই চেতনাকে আবার আগামীর বাংলাদেশে পুনর্জীবিত রাখতে হবে। 1947 সালে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাদের পূর্বপুরুষগণ এই মাটিকে স্বাধীন এবং মুক্ত করেছিল। সেই মুক্ত স্বাধীন মাটিতে সর্বপ্রথম ব্রিটিশ বিতাড়নের বিজয়ের ওই শুভক্ষণে ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধিকার আন্দোলনের বিজয়ের উদযাপনের সময় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আমাদের পূর্বপুরুষ, আমার দাদা উস্তাদ আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। কাজী আলেম সমাজ যেভাবে 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেই জাতিসত্তা গঠন করে দিয়ে গিয়েছেন, যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন পূর্বপুরুষদের পক্ষ থেকে প্রদত্ত, সেই আমানতকে রক্ষা করার জন্য জান কোরবান করতে হবে, জানের বাজি লাগাতে হবে। হ্যাঁ, প্রস্তুত থাকবো তো? 1905 সালের চেতনা উজ্জীবিত থাকবে, 1947 সাল উজ্জীবিত থাকবে, 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের গর্জে ওঠা হাতিয়ারের চেতনাও আগামী বাংলার মাটিতে পুনর্জীবিত থাকবে, উজ্জীবিত থাকবে ইনশাআল্লাহ। 71-এর চেতনা জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, 71-এর চেতনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই, 71-এর চেতনা সমস্ত আম্বিয়া কেরামের আগমনের যে মৌলিক চেতনা ছিল, সেটা হলো দুনিয়া থেকে সকল জুলুম এবং বেইনসাফি, সকল বৈষম্যকে উৎখাত করে ইনসাফ কায়েম করা, সেটাই ছিল 71-এর চেতনা। কাজে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম মৌলিক বুনিয়াদ হবে 71-এর চেতনা। তবে 71-এর পরে নতুন গজিয়ে ওঠার এক চেতনার নাম 72-এর চেতনা। এই 72-এর চেতনার অর্থ হলো 7 কোটি বাঙালি মানুষের লড়াই এবং মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র শহীদের বুকের রক্ত দিয়ে অর্জিত 9 মাসের মহান মুক্তির সংগ্রামকে ভারতীয় দাদা বাবুদের চরণ তলে বলি দেওয়ার চেতনার নাম 72-এর চেতনা। লম্বা ইতিহাস বলবো না, সেই 72-এর চেতনাকেই প্রতিনিধিত্ব করে 72-এর সংবিধান, যে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণ তলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং 72-এর ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না, কথা পরিষ্কার। এরপরে সর্বশেষ 2013 সাল থেকে 2024 সাল
এক সুবিশাল এক যুগের সংগ্রাম, যে সংগ্রামের সূচনার ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফী, যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চ প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী, সেই শাপলা চত্বরের 2013 সালের 5ই মের চেতনায় 2024 সালের 5ই আগস্ট গণভবন থেকে ফ্যাসিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। সুতরাং 24-এর চেতনায়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদাতের রক্তের দাগ মুছে ফেলতে চায়, যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশিক নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয়, তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আমি পরিষ্কার বলতে চাই, এই 4 মাইল ফলক 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই চেতনা, এটাই হলো বিগত 100 বছরের, 1000 বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে যদি কেউ নেগলেক্ট করতে চায়, ওর জিহ্বা টিনে ছেড়ে ফেলে দিতে পারবেন আপনারা। কেউ যদি এই 4টি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায়, আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন। নাম উল্লেখ করলাম না, অনেকে অনেক নামে আখ্যায়িত করে। আমি শুধু বলতে চাই, ফজলুর রহমান সাহেব, মনে রাখবেন, বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। রক্ত দিয়ে কেনা, নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা। এখানে আমরা অনেক রক্ত দিয়ে 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলাম, অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম, অনেক রক্ত দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম, রক্ত দিয়েছি শাপলা চত্বরে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে। সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, তার জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি, আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক 2টি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে, এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কথা দিচ্ছি, আমি আবারও বলি, আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন, সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি। আমাদের কাছে রাজনৈতিক কোনো ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই, আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা 72-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। কাজেই সেটা করবার জন্য, আরে নির্বাচন ফিরবাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্য গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। 72
মুজিবের সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি, ৭২ আর ২৪-এর যে সংঘাত, ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই। ২৪-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার উজু করা দরকার। কাদেরকে উজুর মাসলা শিখান? নিজের পূর্বপুরুষদের, নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হয়ে এ জাতির সঙ্গে ধোঁকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এছাড়া আসেন, আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচড়া হবে না, কিন্তু ২৪-এর বিপ্লবের পরবর্তী বাংলাদেশে ৭২-এর সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইবে, কিন্তু ২৪-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না। সেই সঙ্গে এটাও বলে দেই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাঈদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম। অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোন ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সে ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙে গুড়িয়ে দেব। আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই। ক্ষমতা নিতে চান নিয়ে নেন, সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না, কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না ইনশাআল্লাহ। এই জিন্দা আছেন তো? মাথায় কাফনের কাপড় বাঁধো, আবার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হও, আবার শাপলার হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে। আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। কথা যা বললাম অক্ষরে অক্ষরে যেন সেই কথার উপর অক্ষরে অক্ষরে যেন অবিচল থাকতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। আমাদের কথা যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের অনুকূল বাংলাদেশ হিসেবে কবুল করেন। সিরাতুন নবীর সুমহান আদর্শের আলোকেই আগামীর বাংলাদেশকে আমরা গড়ব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আজকে আমার অবস্থান ছিল বরিশালে চরমোনাই। হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আমরু ফাওকাল আদাব হিসাবে, আর এই বরকতময় মজলিসের ভিতরে উপস্থিত হওয়ার জন্যই আসলে আমি বাড়ি থেকে আসছি। আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা, উদ্বেগ, উদ্দীপনা দেখে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের ছিলেন, কেমন মানুষ ছিলেন, এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য। সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে, নাম রেখেছে দ্য 100। আমি মদিনা শরীফ গেছিলাম, তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্যে। আমরা বাসায় যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসছি, বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি। বললাম, বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার। আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা কিন্তু আমরা উলামায়ে কেরাম বা মুসলমানরা নিয়ে আসি নাই, এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আখলাক এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। আপনারা জানেন বিজাতিদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে, কিন্তু প্রথম নাম তার নাম না নিয়ে আইসা তার নাম একটু নিচেও তো রাখা যায়। তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায়। তোরা তামাম দুনিয়া তালাশ করেছে, তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় নাই। আমরা বিশেষ করে সিরাত সম্মেলন করব। আমি আমাকে বলছি, আমার ছেলেদেরকে বলছি, সমস্ত কালিমাকে মুসলমানদেরকে বলবো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র তার রেখে যাওয়া নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে, উত্তম মানুষ হবে, এবং আখিরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এটা কিন্তু আত্মা শুদ্ধি, যেটাকে কলব বলা হয়। আসলে বাস্তবতা হলো আমরা অনেকের ইলমের অধিকারী হই, অনেক জ্ঞানের অধিকারী হই, আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু বাংলাদেশের 53 বছর ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল। তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। 3 জনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর, একটু কম চোর। কথা ঠিক না? এই যে 5ই আগস্ট, জুলাই 24, হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে, আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকের ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল, এবং প্রায় 2000-এর মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী এদেরকে ধ্বংস করে ফেলল। এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে। কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট বের হয়েছে, এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনা বলেছিল হাসিনা পালায় না, আল্লাহর মায়ের আলমের বাহির, ভাত পাক করে খেয়েও যেতে পারে না। সেখানে আপনারা দেখেছেন
যে সদ্য ভূমিমন্ত্রী 3টা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো 620 বাড়ির সন্ধান পাওয়া গেছে। সে বাড়ির মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল, তার দাদা ওয়ারিশ সূত্রেই তো পাইছে। এ টাকা কাদের? আমাদের টাকা। ওরা ক্ষমতার মসনদে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে। এটা কেন পেরেছে? ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে। এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকে রাজিলা ভিতর থেকে দূর করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহর রহমতে দেখবেন আসাতাজা ইকরাম, ওলামা ইকরাম তারা যে দাবি করেছেন, আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব, তখনই কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ। আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত 53 বছরে যে ঘটনা হয়েছে, আল্লাহ মাফ করুক, সেরকম ঘটনা আমাদের দেখতে হবে। এই জন্য আমি 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে, আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো, অনেক ভালো আল্লাহর রহমতে। সাথে সাথে আমরা বলেছি যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে 5ই আগস্টের পরে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে। এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার করে বলছেন যে আজ কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাসছে। সে আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল, সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই বাংলাদেশের আয়নাগর এখন আমাদের নজরে, এখন আমরা দেখছি। আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না। আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার মসনদে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, 53 বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন। মাঠ উর্বর রয়েছে, অবস্থা আমি আল্লাহর রহমতে খুব ভালো দেখছি। তবে ওই কথা সবসময় মনে রাখেন, কবি বলেছেন ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার
আফারাসুন তাহতা রাজুলিকা আম হিমারু। এই কথা আমাদের মনে রাখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মন বলছে, আমি যেটা আল্লাহর রহমতে দেখছি, আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক খুনি, এক কিনা গুমি এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন। সেখান থেকে আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে সেই দেশের এই বাংলার মসজিদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে বসতে পারবে না, দেওয়া যাবে না। ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন।